এনআরসির ভয় দেখিয়ে, সিএর ভয় দেখিয়ে বাংলার মুসলমানকে, বাংলার সংখ্যালঘু মানুষকে, বাংলা ধর্মনিরপেক্ষ মানুষকে বলেছিলেন আপনাকে ভোট দিতে। যখন সিএর বিল পাস হচ্ছিল, পার্লামেন্টে পাস হচ্ছিল, আপনার দলের এমপি এই মুর্শিদাবাদের আবু তাহের সেদিন পার্লামেন্টে মুখ দেখাতে যায়নি, সিএর বিরুদ্ধে ভোট দেয়নি আবু তাহের। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার 3টে লোকসভা আসনের মধ্যে 2টো লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী এবং 1টা লোকসভা আসন থেকে বামফ্রন্টের প্রার্থী, তারা এখানকার মানুষের রায় নির্বাচিত হয়ে খালি পার্লামেন্টে যাবেন তাই নয়, তারা বার্তা দেবেন 2026-এর লড়াইটা হবে তৃণমূলের বিরুদ্ধে, বাম কংগ্রেস জোটের লড়াই হবে, তৃণমূল হারবে এবং আমরা জিতবো। সেই লক্ষ্যে আমরা লড়াই করছি, সেই লক্ষ্যে আমরা মানুষের সমর্থন চাইছি। আজ থেকে 12 বছর আগে, 13 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ক্ষমতায় এসেছিলেন। চাইলে উনি কি না করতে পারতেন বাংলার জন্য। উনি জিতে কি করলেন? 12টা বছর ধরে কলকারখানা বন্ধ করলেন, একটা নতুন কলকারখানা খুললেন না। ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে বেকার হয়ে, হয় ঘরে বসে থাকতে হলো বেকার হয়ে, রাস্তায় ধর্ণা দিতে হলো, কাউকে কাউকে পাখার ব্লেড থেকে ঝুলে আত্মহত্যা করতে হলো, অথবা বয়স্ক বাপকে মাকে ফেলে রেখে চোখের জল মুছতে মুছতে বাইরে রাজ্যে চলে যেতে হলো। চাকরি বাকরি হলো না, ব্যবসাপত্র হলো না, কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করলো, মজুর তার ঘামের মজুরি পেল না, মা বোনেদের সম্মান থাকলো না। পাড়ার পুজো কমিটি থেকে শুরু করে, পাড়ার ক্লাব থেকে শুরু করে, অটো লাইন থেকে শুরু করে, টোটো লাইন, সব জায়গায় তৃণমূলের দাদাগিরি রংবাজি, একটা জায়গা ওদের দাদাগিরি রংবাজির বাইরে বাকি থাকলো না। এত কিছুর পরে পঞ্চায়েতে ভোট হলো না, পুরসভায় ভোট হলো না, গায়ের জোরে পঞ্চায়েত দখল হলো, পুরসভা দখল হলো। তারপরে যখন একটার পর একটা ভোট আসবে, দেখবেন এইবার লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাইছেন। একটা দল 12 বছর 13 বছর সরকার চালিয়ে তারা নিজের ভালো কাজ দেখিয়ে ভোট চায়। তারা বলে যে আমরা এই কাজ করতে পেরেছি মানুষের জন্য, এইটাকে দেখে আমাদের ভোট দাও। আর আমাদের পিসি কেন ভোট চান? এইবারও এসে বললেন যে আমরা না জিতলে বাংলায় বিজেপি চলে আসবে, ভারতে বিজেপি ক্ষমতায় চলে আসবে, তাই বাংলার সমস্ত বিজেপি বিরোধী মানুষ আর কোন দিকে তাকাবে না, বিজেপি বিরোধী ভোটকে ভাগ হতে দেবে না, সমস্ত বিজেপি বিরোধী মানুষকে একচেটিয়া ভাবে নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আরে পিসি, বিজেপি বিরোধী মানুষ বাংলায় একচেটিয়া ভাবে তৃণমূল কংগ্রেসকে তো 2021-এও ভোট দিয়েছিলেন। এই এক কথা আপনি 2021-এর আগে এসে বলেছিলেন এখানে বামপন্থীদের ভোট দিয়ে লাভ নেই, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, এখানে আইএসএফকে ভোট দিয়ে লাভ নেই। সমস্ত বিজেপি বিরোধী মানুষ যদি একচেটিয়া ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তাহলে একমাত্র বিজেপি আটকাবে। মানুষ ভোট দিল আপনাকে, আপনি কি করলেন? এনআরসির ভয় দেখিয়ে, সিএর ভয় দেখিয়ে বাংলার মুসলমানকে, বাংলার সংখ্যালঘু মানুষকে, বাংলা ধর্মনিরপেক্ষ মানুষকে বলেছিলেন আপনাকে ভোট দিতে। যখন সিএর বিল পাস হচ্ছিল, পার্লামেন্টে পাস হচ্ছিল, আপনার দলের এমপি এই মুর্শিদাবাদের আবু তাহের সেদিন পার্লামেন্টে মুখ দেখাতে যায়নি, সিএর বিরুদ্ধে ভোট দেয়নি আবু তাহের। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে পার্লামেন্টে আপনার দলের এমপিরা ভোট দিল না, আপনি যাদবপুরে তারপর কতগুলো ফিল্ম আর্টিস্টকে দাঁড় করিয়ে কে কে, উনি বলছেন কে কে, পেছনে চামচাগুলো বলছে ছি ছি, বলছেন কে কে, পেছনে চামচা বলছে ছি ছি। আপনার এমপি গুলো পার্লামেন্টে যাবে না, বিলের বিরুদ্ধে ভোট দেবে না, তারপর আপনি মাথা বেঁধে কাকের ডাক ডাকবেন আর তাতে পার্লামেন্টের বিল আটকে যাবে। আপনার এই নাটকবাজি আমরা অনেক দেখেছি। তারপরে 2021-এ মানুষ ভোট দিলেন, উনি এনআরসির গল্প শুনিয়ে, সিএর গল্প শুনিয়ে ক্ষমতায় আসলেন। এসে কি করলেন? আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বিজেপির যে নেতা বাবুল সুপ্রিয় পাড়ায় পাড়ায় মাথা বেঁধে দাঁড়িয়ে মানুষকে এনআরসির ভয় দেখাতো, সিএর গল্প শোনাতো। আসানসোলে দাঙ্গা করে ইমাম রশিদের ছেলেকে খুন করিয়েছিল যে বাবুল সুপ্রিয়, ফেসবুকে একটা তৃণমূলের কর্মী, একটা 17 বছরের ছেলে, তার নাম মুস্তাফিজুর রহমান, তৃণমূল কংগ্রেসের কর্মী, বীরভূমের, কোন সিপিএম কর্মী নয়, কংগ্রেস কর্মী নয়। সে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করেছিল যে বাবুলদা, আপনি এত শিক্ষার বড়াই করেন, আপনার দল কেমন শিক্ষিত? আপনার দলের সভাপতি দিলীপ ঘোষ বলে নাকি গরুর দুধে সোনা আছে। তার দোষ কি? একটা 17 বছরের ছেলে খালি এইটুকু প্রশ্ন করেছিল, তার নাম যেহেতু মুস্তাফিজুর রহমান, নাম দেখে বাবুল সুপ্রিয় উত্তর দিল, আগে এনআরসি করে তোমাকে তোমার দেশে ফেরত পাঠাই, তারপর পোস্ট কার্ডে উত্তর লিখে পাঠাবো। এই বাবুল সুপ্রিয়কে
আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার বিধানসভায় তৃণমূলের এমএলএ করলেন, আপনার মন্ত্রিসভায় রাজ্যের মন্ত্রী করলেন। বাংলার বিজেপি বিরোধী মানুষ বাবুল সুপ্রিয়কে হারিয়েছিল, আপনি মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী বাবুল সুপ্রিয়কে বাংলার মন্ত্রী করলেন। এত করেও শান্তি হলো না, তারপরে কি করলেন?